কিছু কইতে চাই নাই, তবে কিছু না কইলেও নাই। আমি যে একটা মানুষ, হ্যাঁ, আমি একজন মানুষই, আর কিছু না। পরিবারের মধ্যে আমার গার্জিয়ান আছে, আমার মা শুধু আছে। আমার পরিবারের মধ্যে গার্জিয়ান শুধু আমার মা, তারপরে স্বামী। সেই জায়গায় আমাকে সঠিক রাস্তা দেখানোর মতো কেউ নাই, বা আমি যদি সঠিক রাস্তায় যাই সেখান দিয়া রাস্তাটা ক্লিয়ার করে দেওয়ার মতো কেউ নাই। এমনকি আমি যদি সঠিক রাস্তা দেখাই, সেই জায়গায় আমাকে একটু সফলতার বা আমাকে একটু হেল্প করবে, সেই জায়গায় কেউ নাই। আমি যদি সঠিক রাস্তা দিয়ে যাই, সেখান দিয়ে কাটা দেওয়ার মানুষের অভাব নেই। যে কথা হয়েছে, আমার কথা কেউ শোনে না, বা আমাকে কেউ একটা ভালো রাস্তা দেখায় না। আমার পরিবারের মধ্যে এমন কেউ নাই, আমার পরিবার না, আমার গোষ্ঠীঘাতের মধ্যে এমন কেউ নাই যে আমার সঠিক রাস্তা দেখাবে। আবার আমি যদি সঠিক রাস্তা যাই, সেখান দিয়ে কাটা দিতে সবাই পারে, কাটা দেওয়ার মানুষের অভাব নেই। সেই জায়গায় আমি যে এখনো ভালো আছি, এমনকি আমি যে ছেলেটা ভালো আছি, এমন তো কোনো খারাপ কাজ করতেছি না, কোনো মারামারি কাজ কোন বা এমন কোন কাজ যেগুলা খারাপ কাজ করলে মান সম্মান দেয়, এমন কোন কাজ যে করতেছি না। এটা হচ্ছে আমার পরিবারের একটা কথা। সেই জায়গায় একটা সাধারণ জিনিস আমি বলি, যখন আমি পড়ালেখা করতাম, পড়ালেখা বলতে একটা ছোটবেলা কিন্তু মানুষ পড়ালেখাই করে। সেই জায়গায় আমার পড়ালেখা, স্কুলে যাওয়া নিষেধ ছিল, আমার পরিবার থেকে স্কুলে যাওয়া নিষেধ ছিল। সেই জায়গায় আমি জোর করে স্কুলে যেতাম, আর স্কুল থেকে আইসে কাজ শুরু করতাম। সেই জায়গায় আমার সাথে খুব খারাপ ব্যবহার করা হইতো। কেন স্কুলে যাই? আর স্কুলে যে মানুষ যাইলে যে পড়ালেখা করতে পারে, এটা কোনো কথা না। স্কুলে যাওয়ার পর 1 লাখ ক্লাসের মধ্যে প্রায় 50-60 জন মানুষ থাকে। সেই জায়গায় 50-60 জন মানুষের ভিতরে যে সবাই মিলে যে মাইর দেখায় না, একটা ডাবল মারে আমি পেয়েছি। আর সেই জায়গায় মানুষ আমাকে অপমান করছে, তুই যে মায়ের কাছে এই মায়ের কাছে আমি স্কুলে যেতাম না। কারণ আমার কথা ছিল আমি পড়ালেখা করবো। সেই জায়গায় সাধারণ একটা কথা বলি, ক্লাস 1-এ না প্রেয়ার করতে আমি এত পরিমাণ বোকা ছিলাম আর ভয় ভীতি পাইতাম। আমার একটা সমস্যা ছিল, পাতলা পায়খানা ছিল। সে জায়গায় স্কুল ছুটির মুহূর্তে আমার পাতলা পায়খানা হয়, আর সেখানে আমি প্যান্টের মধ্যে হাগু করে দিই, প্যান্টের মধ্যে আমি হাগু করে দিই। আর সেই জায়গায় আমার একটু বন্ধ সঙ্গে মানুষ আমার ভয় করছে। সেদিন ছিল পুরা দমে বৃষ্টি, আর বাহির হয়ে আসে আমি রাস্তা মানে হাঁটা দিই। আমি কত পরিমাণ বোকা ছিলাম। সেই জায়গায় আমার পড়ালেখা নিষেধ ছিল, জোর করে পড়তে হয়েছিল। সেখান থেকে আমারে ক্লাস 1 থেকে 2-তে উঠছি ফেল করে, 2 থেকে 3-তে ফেল করে, 3 থেকে 4-এ উঠছি ফেল করে, কিন্তু 4 থেকে কিন্তু 5-এ কোনো ফেল করে কোনো ছাত্রকে তুলবে না। ক্লাস 4-এর থেকে আমাকে আমার নানা আমার মাদ্রাসায় নিয়ে যায়। সেইখানে আমি 1 বছর পড়ছি, পড়ালেখা মোটামুটি ভালোই। আমি সে ফার্স্টে ছিলাম, পড়ালেখার মধ্যে আমি ফার্স্টে ছিলাম। আর অথচ আমি স্কুলের মধ্যে প্রতিদিন নিয়ত নিয়ত মাইর খেতাম। মাইর খেতাম কি কারণে? স্কুলে যে আমাকে পড়া দিত, কিন্তু আমি বাড়িতে এসে আমি পড়তে পারতাম না, কারণ স্কুলে যে যাইতাম সেটা জোর করে যাইতাম। আমার ফ্যামিলির থেকে পুরোপুরি চাপ ছিল, স্কুলে পড়ালেখা করা যাবে না। সেই জায়গায় আমি মাদ্রাসায় 1 থেকে 1.5 বছর পড়ালেখা ভালোই করছিলাম, কিন্তু না, সে জায়গায় আমার কপালটা ছিল মন্দ। সে আমার বাড়িতে পাঠায় দেয়, বাড়ি থেকে করবে না, নাই আমার পাঠায়। আর সেখান থেকে আমার পড়ালেখা বন্ধ। আর আমি যে এখনো ভালো আছি, প্রতিটা মাইয়ের আইন বাড়িতে আনি নাই, বা প্রতিটা মাইয়ের বিয়ে করি নাই, বা প্রতিটা মাইয়ের নিয়ে নাটক করি নাই, প্রতিটা মাইয়ের নিয়ে বাড়িতে নিয়ে আমার চাষা করে আমার আপন মানুষের যে মান সম্মান খাই নেই, এটা হচ্ছে আমার পরিবারের একটা বড় কপাল। তবে হ্যাঁ, সামনে এমন সময় যদি আসে, আমি প্রতিটা মাইয়া যত টাকাই লাগবে প্রতিটা মাইয়া নিয়ে আমি বাড়িতে যাইয়া মান সম্মান একবারে দুর্নিশ্বাত করে দেন। আমি এখন ভালো আছি, এটা হচ্ছে আমার পরিবারের একটা কপাল। তো সবার কাছে দোয়া চাই, আমি যেন মানে খারাপ রাস্তায় না যাই, এই জন্য আমার দোয়া করবেন। সবচেয়ে বেশি কষ্ট লাগে আমার মায়ের জন্য। আমি চাই আমার মা ভালো থাকুক, কিন্তু আমার মায় চায়, মনে মনে হয়তো ভালো থাকুক, কিন্তু কাজকর্ম যা করে ভালো থাকার কোন কাজকর্ম করে না। তার একটা ছেলে বিপদে ফালা, আর বিপদে পড়ে পরে আমার ডাকে, কিন্তু আমি যদি ওই যাই চলে এমনি চলে ভালো থাকবা, এই কথা তারা বুঝবে না, এই কথা তারা মানবেই না। কিন্তু লাস্টে আমারই ডাকে, তুই কি কইবি কো। তা আমার যা কর আমি কই, কিন্তু করার পরেও